আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন নিউটনের থার্ড লয়ের প্রকৃত উদাহরণ। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেরকমই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আপনি যত সমালোচনা করবেন এবং যত বেশি করে সমালোচনা করবেন, ঠিক ততটাই জোরালোভাবে তিনি কামব্যাক করবেন। এবং যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিশ্বকাপের শুরুতেই এত সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল, যাকে বলা হচ্ছিল দলের বোঝা, যাকে বলা হচ্ছিল বার্ধক্য ভাতা, যাকে বলা হচ্ছিল যে এই রোনাল্ডো বসে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ, এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই কিনা আজ একাধিক রেকর্ড গড়লেন, রেকর্ড ভাঙলেন। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এটা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং বিশ্বকাপের মঞ্চে অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বলা যেতে পারে প্রবেশ হলো। মানে যে মেন স্টেজে ইতিমধ্যেই লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হ্যালান্ড, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়ররা উঠেই গিয়েছিলেন মঞ্চে, সেই মঞ্চে এবার পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরপর 6টি বিশ্বকাপে গোল, 1 নম্বর বিশ্ব রেকর্ড বলতে পারেন। দ্বিতীয় রেকর্ড এটা ধরে যদি বলা যায়, একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের ইতিহাসে 6টি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করলেন। সেকেন্ড রেকর্ড। থার্ড রেকর্ড কি? থার্ড রেকর্ড হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ফুটবলার টু স্কোর ইন ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালস, অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার যিনি গোল করলেন, তার উপরে রজার মিলা রয়েছেন আপনারা জানেন, এবং টপ 3-তে তারই এক প্রিয় বন্ধু পেপে রয়েছেন, যিনি আগের বিশ্বকাপে গোল করেছিলেন। এবার বিষয়টা হলো, এই সকল রেকর্ড তো আছে, এবার যদি নিজের দেশের দিকে দেখা যায়, সেটা হচ্ছে ইউসেবিও, পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। তার কারণ হচ্ছে ইউসেবিওর বিশ্বকাপে গোল ছিল 9টি, রোনাল্ডো 10 নম্বর গোলটি করে ফেললেন। ডবল ডিজিট অবশেষে হলো, যদিও শীর্ষে থাকা মেসি কিংবা এমবাপেদের থেকে এখনো বেশ কিছুটা পিছিয়ে। তবে আজকের ম্যাচের কথা যদি আমরা বলি বন্ধুরা, সেখানে 2টি গোল করলেন, তবে 5-5টি গোল হয়ে যেত তার, যদি সব কিছু ঠিকঠাক থাকতো। 2টি অনবদ্য সেভ করলেন উজবেকিস্তানের গোলরক্ষক, কখনো মিস করলেন রোনাল্ডো। সব মিলিয়ে আজ রোনাল্ডোকে শুরু থেকেই দেখে মনে হচ্ছিল যে জবাবটা মাঠেই দিতে চাইছিলেন। এবং বন্ধুরা, শুধু রোনাল্ডোকে নিয়ে তো বিতর্ক হচ্ছিল না, বিতর্ক হচ্ছিল হুয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেসকে নিয়েও, যে তারা নাকি পাস দেন না বা তাদের মধ্যে সম্পর্কের চিড় ধরেছে। আমরা প্রত্যেকবার ভিডিও করেছিলাম এবং আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, একদম ডিটেলসে বলেছিলাম যে পর্তুগিজের মানে যে ক্যাম্পটা রয়েছে, ফুটবল ক্যাম্প, সেখানের আসল কি পরিস্থিতি, আসল পরিবেশটা কিরকম, সেখানেই আমরা বলেছিলাম যে বাইরে এত রকম সমালোচনা হলেও আসলেই চিত্রটা অন্যরকম। আসলে ব্রুনো এবং রোনাল্ডো দুজনেই কিন্তু প্রস্তুতি সারছিলেন আজকের এই পারফরমেন্সের জন্য। নেভেসের সঙ্গে কোনো রকমই ঝামেলা নেই রোনাল্ডোর, সেটাও বলেছিলাম। এবং রুবেন ডিয়াস তিনি যখন দলে ফিরলেন, প্রেস কনফারেন্সে এলেন, তিনিও বলেছিলেন যে আমি যখন থেকে দলে যোগ দিয়েছি তখন থেকেই দেখে গেছি যে রোনাল্ডোকে নিয়ে শুধু এই এই সমালোচনাগুলোই হয়ে এসছে এবং আগামী দিনেও হবে, এবং আমাদেরও এটা ফেস করতে হয়, আমরা এটার সাথে অভ্যস্ত। সেটাই দেখুন, সেটাই হলো। সেই ব্রুনো ফার্নান্ডেজের পাশেই কিন্তু গোল রোনাল্ডো, এবং ফ্রিকিকটাতেও অলমোস্ট গোল করে ফেলেছিলেন রোনাল্ডো ব্রুনোর অসামান্য একটা ফ্রিকিক থেকে। এবং তার সঙ্গে যদি বলা যায়, আজকে কিন্তু ব্রুনোকেও যথেষ্ট সচল লেগেছে। নেভেস তিনি কেন এই মুহূর্তের সেন্সেশন সেটা বোঝা গেল। এবং সব থেকে আমি বলবো, রোনাল্ডোর আজকের প্রত্যাবর্তনের পিছনে তার সারথি ছিলেন ফেলিক্স, ওয়াও ফেলিক্স। কেন বলছি, যারা গোটা মরশুমটা খেলা দেখেন জানেন যে এবারের আল নাসের যে লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারের সৌদি লিগের যে বেস্ট প্লেয়ার ওয়াও ফেলিক্স, তিনি কিন্তু এই আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে পুরো হিসেবটা বদলে দিয়েছেন। তার এবং রোনাল্ডোর যে জুটিটা তৈরি হয়েছে, সেটা কিন্তু একেবারেই বলা যেতে পারে খুবই মারণাস্ত্র একটা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচে ফেলিক্স খেললেন না, এবং আজকে কিন্তু শুরু থেকেই খেলানো হলো তাকে, এবং উইং থেকে উঠছিলেন, নিজেও শট মেরেছিলেন, যেটা অলমোস্ট গোল হয়ে গিয়েছিল। এবং ফেলিক্স ফেরাতে যেটা হয়েছে বন্ধুরা, ব্রুনো ফার্নান্ডেস না অনেকটা পজিশন পেয়েছে, ফ্রি স্পেস পেয়েছেন, এবং তার যে ন্যাচারাল খেলাটা সেটা খেলতে পেরেছেন। এবং তার সঙ্গে হুয়াও নেভেস, ভিটিনাদের
যে মিডফিল্ডের কন্ট্রোল, ব্রুনোর সঙ্গে লিঙ্ক আপ, এবং রোনাল্ডো, সবথেকে কথা হচ্ছে রোনাল্ডোর ম্যাচে যে ইনভলভমেন্ট, শুধু গোল দুটো নয়, ম্যাচের ইনভলভমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বারংবার নিচে নেমে আসছিলেন, উইংয়ের দিকে যাচ্ছিলেন যাতে খেলাটা তৈরি হয়। এবং সবথেকে বড় কথা, রোনাল্ডো একটা বড় গুণ বরাবরই ছিল, সেটা হচ্ছে যখন অপোনেন্টের কর্নার কিক হয় তিনি কিন্তু ডিফেন্সে চলে আসেন, কারণ তিনি ওয়ান অফ দ্য বেস্ট হেডার এবং সেই কাজটি করেন। এবং আমরা দেখেছি আজকে যে তিনি ডিফেন্সেও কিন্তু কন্ট্রিবিউট করেছেন। এবং তারপর যদি গোলের কথা বলি, প্রথম গোলটা দেখুন, পজিশনটা দেখুন, কেন বলা হয় যে অফ দ্য বল মুভমেন্টে তার থেকে সেরা কেউ নেই, পজিশন নেওয়ায় তার থেকে সেরা কেউ নেই। অসামান্য একটি বলা যেতে পারে ম্যাচ রোনাল্ডোর জন্য গেল। হ্যাটট্রিক করতে পারতেন, রোনাল্ডো ভক্তদের জন্য একটু হলেও সেটা একটা কি বলবো, মন খারাপ হতে পারে যে আরও একটা হ্যাটট্রিক করতে পারতেন রোনাল্ডো। তবে অনেকগুলো রেকর্ড ভাঙা করার মধ্যে দিয়ে পর্তুগাল দল 5 স্টার পারফরমেন্স দিয়েছে, 5 গোল হয়েছে। এবং আজ বলা যেতে পারে যে এই পারফরমেন্স অনেকটাই মেন্টালি বুস্ট আপ করবে রবার্তো মার্টিনেজের পর্তুগাল দলকে। সামনে আরও কঠিন কঠিন লড়াই। তার আগে এই জয় আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং মেসি রোনাল্ডোদের কখনো বাদ দেওয়া যাবে না। আপনারা কোনোদিন কোনোভাবেই আপনারা এই দুজন ফুটবলারকে বাদ দিয়ে কিছু করতেই পারবেন না, কারণ ওই যে নিউটনের থার্ড ল, যত জোরে ছুঁড়ে ফেলবেন তত জোরে ফিরে আসবে, এমন জোর ফিরে আসবে আপনি ধাক্কাটা সামলাতে পারবেন না। এই ছিল আজকে পর্তুগালের ম্যাচে মোটামুটি আপডেট এবং রোনাল্ডোর প্রত্যাবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।